আমার ফ্যামিলি বলতে কেউ নাই, আমি ছোটোবেলায় হারাই গেছিলাম দেখা। সমাজ আমাকে একবেলা খাওয়া যাবে না, আমার ছেলে মেয়ের পড়ালেখা চালানো যাবে না। তারপরে অনেক কষ্ট করে একটা অটো একজনে দিল ভাড়া। কিছু হইলেই এই মহিলা অটো চালাইতেছে কেন, বাসা বাড়ি কাজ করতে পারো না। ওনার কথা শুনে আমি কান্না করে দিছিলাম, কি করব না করব নানান চিন্তায়। পরে সিদ্ধান্ত নিলাম যে অটো চালাবো, যেহেতু আমার ছেলেটা অনেক ছোট, যে আমি যখন তখন বাসায় আসতে পারবো আমার বাচ্চাটাকে দেখার জন্য। আর আমার ফ্যামিলি বলতে কেউ নাই, আমি ছোটোবেলায় হারাই গেছিলাম দেখা। মানে এই কথাটা শুরুতেই যে মহিলা হয়ে অটো চালাবা, এটা কি হবে, এটা তোমার কে সমাজের লোক কি বলবে। তখন আমি তাদেরকে একটা উত্তর দিছিলাম যে সমাজ কিন্তু আমাকে খাওয়াচ্ছে না, সমাজ আমাকে একবেলা খাওয়া যাবে না, আমার ছেলে মেয়ের পড়ালেখা চালানো যাবে না। আর একটা বছর নষ্ট হওয়া মানে একটা বাচ্চার জন্য অনেক কিছু। যদিও আমি লেখাপড়া করার কোনো সুযোগ পাইনি, হয়তো লেখাপড়াটা আমার কপালে ছিল না। তারপরে যখন প্রথম অটোর জন্য গ্যারেজে গেলাম, প্রায় 10টা গ্যারেজে গেছি, প্রত্যেকেরই একই ডায়লগ যে হ্যাঁ মহিলা মানুষ অটো চালাইবো, তোমারে কে অটো দিব না, অটো দিব না, এরকম। সেই অটো পাওয়াটা আমার জন্য একটা মহিলা হয়ে অনেক যুদ্ধ। স্কুলটা চালাই গেছি, কিন্তু মানে ঘরে যে খাবার দিব বা ওই ইয়াটা ছিল না আমার অবস্থাটা। তারপর অনেক কষ্ট করে একটা অটো একজনে দিল ভাড়া। তখন রাস্তাঘাটে যখন বেরোলাম তখনও দেখি যে মহিলা খালি মানে কিছু হইলেই এই মহিলা অটো চালাইতেছে কেন, বাসা বাড়ি কাজ করতে পারো না। মানে সমাজের শিক্ষিত একটা প্রতিষ্ঠানে সে কর্মরত একটা মহিলা, ওনার কথা শুনে আমি কান্না করে দিছিলাম। উনি আমাকে রিক্সায় উঠছে ভাড়া করে, উনি একটা প্রাইভেট কোম্পানির অফিসার। উনি ওইটা আমারে ধমকাইতেছে, এই মহিলা হয়ে তুমি কেন রিক্সা চালাইতে আসছো, বাসা বাড়িতে কাজ করতে পারো নাই, বাসা বাড়িতে কাজ করলে তো তোমার হয়ে যেত কেন। আমরা কি মানে আমাদের সমাজে উনিও তো একটা নারী হয়ে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে দেখে উনি লেখাপড়া শিক্ষা উনি ওই অবস্থানে গেছে। আর আমি লেখাপড়া শিখতে পারি নাই বিধায় আমি আমার লেভেল অনুযায়ী আমি অটোরিকশা চালাইতেছি। তাহলে সেই মহিলার কি উচিত হয়েছে এইভাবে আমাকে ধমকানো রাস্তায়? এইভাবে আমরা প্রতিটা নারী প্রতিটা ক্ষেত্রে নির্যাতিত। বিশেষ করে যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের মহিলারা বেশি নির্যাতিত আমার যে চোখে দেখা যেটা। কারণ হইতেছে যে মানে এরা কোনো কারো কাছে গিয়ে বলতে পারে না, লজ্জায়। মেয়েরা ঘরে মানে এত নির্যাতিত আমার চোখে দেখা বা আমার আশেপাশে যে ছোট ছোট ফ্যামিলিগুলো আছে এগুলোর থেকে দেখা। এই জন্য আমার মনে হয় যে আমাদের প্রতিটা এলাকাতে নারীদের একটা যেমন কাউন্সিলর অফিসের পাশে একটা মহিলাদের মানে সংসদ আসন দেওয়া উচিত, যে ওইখানে গেলে ওই মহিলাটা নিরাপদভাবে দুই একটা কথা কারোর সাথে বলতে পারবে এবং কোনো একটা কাজ পাবে।